লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর নূর আলম। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অত্যন্ত যোগ্যতা এবং মেধাসম্পন্ন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। ঢাকা 5 আসনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবীকে মনোনয়ন দেয় বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়ি অঞ্চলে আলহাজ নবিউল্লাহ নবীর ভূমিকা ভোলার মতো নয় বলে উল্লেখ করেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হেলিকপ্টার দিয়ে তার বাসভবনে গুলি করেছিল, তারপরও তিনি দমে যাননি বলেও উল্লেখ করেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নূর আলম। নবিউল্লাহ নবী অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি এবং আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারলে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে তিনি কাজ করবেন বলে উল্লেখ করেন ডক্টর নূর আলম। রাজধানীর ডেমরা এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। 1971 সালের এই দিনে বাংলাদেশ দীর্ঘ 24 বছরের পাকিস্তানি শোষণ নির্যাতনের বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নিজের অবস্থান করে নিয়েছে। আজকের এই মহান বিজয় দিবসে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন, একজন সফল বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি স্মরণ করি তারই সহধর্মিণী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে তিনি অসুস্থ। বিজয়ের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাংলার মানুষের কাছে ফিরে আসেন। আপনারা জানেন, বাংলাদেশের এই স্বাধীনতা অর্জন সহজ ছিল না। দীর্ঘ 24টি বছর পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপরে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে যে নির্যাতন এবং বঞ্চনার ইতিহাস রচিত করেছিল তা এদেশের বাংলার মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। বাংলাদেশে যে বিপ্লব বা অভ্যুত্থান যাই বলি সংঘটিত হয়, সেটিও ছিল রক্তক্ষয়ী। আমরা আরেকটি যুদ্ধ দেখলাম। এটি ছিল আমাদেরই দেশেরই মানুষ যে নিজের দেশের মানুষকে, ছাত্র জনতাকে হত্যা করে রক্তে রাজপথ রঞ্জিত করেছিল। অত্যন্ত দুঃখজনকভাবে সেই হাসিনার পতন আমরা দেখলাম। আপনারা জানেন যে বিগত 16টি বছর একজন শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের মানুষকে রোহিঙ্গা বানিয়ে রেখেছিল। গুটি কয়েক আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়া বাকি মানুষদেরকে শোষিত, বঞ্চিত করে রেখেছিল। মানুষের অধিকার হরণ করেছিল। মানুষের মুক্ত চিন্তার অধিকারের জন্য তারা সেদিন আন্দোলন করেছিল। আপনারা জানেন, এই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপির অনেকেই নেতৃত্বের ভূমিকায় ছিলেন। ঢাকা দক্ষিণের যে প্রবেশ পথ, এই যাত্রাবাড়ি সেদিন আন্দোলনের একটি কেন্দ্রবিন্দু ছিল। উত্তাল আন্দোলন এখানে হয়েছে এবং এই আন্দোলনে আমাদের আলহাজ জনাব নবিউল্লাহ নবী ভাই নেতৃত্ব দিয়েছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তাকে টার্গেট করে
তার বাড়িতে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ পর্যন্ত করা হয়েছিল। সেদিন সাহস করে আমাদের নবিউল্লাহ নবী ভাই এবং তার মতো অনেকেই যদি আন্দোলনের সঠিক সফল নেতৃত্ব দিতে না পারতেন, তাহলে বাংলাদেশ এখন কি অবস্থায় থাকতো তা আল্লাহ পাকই ভালো জানেন। জীবনের ঝুঁকির মধ্যে ছিলেন, তারপরও তিনি কখনোই এই বিএনপির আদর্শ থেকে এবং তারই বিএনপির যারা নেতা কর্মী তাদের থেকে তিনি কখনোই বিচ্ছিন্ন হননি। জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি অত্যন্ত বিচক্ষণভাবে ডেমরা এবং যাত্রাবাড়ি থানার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে তিনি নমিনেশন দিয়েছেন। সবখানেই আপনারা লক্ষ্য করবেন নবী ভাইয়ের প্রতি সকলের অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা। এই ঢাকার মধ্যে রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে নবিউল্লাহ নবী ভাই বিজয়ী হবেন ইনশাআল্লাহ। প্রকৃতপক্ষে শিক্ষাঙ্গনের দুঃসময়ে নবিউল্লাহ নবী ভাই পাশে দাঁড়িয়ে এই অঞ্চলের সমস্ত শিক্ষকদের মন জয় করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা ডেমরা কলেজ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের শিক্ষার্থীরা আজকে দেশাত্মবোধক গান গাইবে, আজকে শহীদদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব এবং আমাদের এই শিক্ষাঙ্গনে একটি আনন্দঘন বিজয়ের উৎসব আমরা পালন করব।